হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। খলিফা কোরআন হাদিসের ভাষা, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় যারা কয় প্রধান শাসনকর্তা। মনে আছে? হযরত উমর যে দেশের প্রধান শাসনকর্তা ছিলেন, এই দেশটা কি বাংলাদেশের সমান একটা দেশ ছিল? পাকিস্তানের সমান না অর্ধেকটা পৃথিবীর সমান? এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। জুম্মার দিন দেখা গেল সরকারের একটা সরকারি রিলিফের চাদর ছাড়া এই প্রধান শাসনকর্তার আর কোনো কাপড়ই নাই। শরীর ঢেকে জুম্মার নামাজের ইমামতি করার জন্য ছেলের চাদর ঋণ করতে হয়েছে। ঘটনা শুনছেন না? ওই দিন এই খলিফা ওমর একদিন মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। যেই বেটার রিলিফের একটা চাদর ছাড়া আর কোনো চাদর কাপড়ই থাকে না, এই বেটার সফরের মধ্যে খাওয়ার কিছু সাথে না থাকা কি অস্বাভাবিক? স্বাভাবিক। সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 10 মাইল 20 মাইল 30 মাইল 50 মাইলের রাস্তা, শুধু বালু আর বালু, বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে বড় খিদা লাগলো। খানা পাবেন কোথায়? সাথেও নাই, রাস্তায় জোগাড় করারও ব্যবস্থা নাই। খিদার কারণে উমর কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করল। বাংলা ভাষায় দুহন কয়। বৃহত্তর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য জেলায় কয় দুয়ানি, আমরা বৃহত্তর সিলেট জেলায় কয় কিরানি। আপনারা কোনটা কইলে বুঝবেন বলেন? খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার ফালের একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমারে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করছো, দয়া করে আর একটা দুধের ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। খলিফা উমরকে এই রাখাল ছেলে দেখছে না কোনোদিন, নাম তো শুনছে। ওই দেশের প্রধান শাসনকর্তার নাম তো দেশের ওগুলোই শুনে, দেখার সুযোগ পায় কজনে? বলেন তো, বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে? নাম তো বলেছেন ডক্টর ইউনূস সাহেব। কজনে দেখছেন? আমিও দেখছি না, আমি জীবনে কোনোদিন ওনারে দেখছি না, কিন্তু নাম শুনছি গদিতে বসার আরো আগের থেকে নাম শুনি। এরকম ওই রাখাল ছেলে খলিফা উমরের নাম জানে, কিন্তু ইনি যে খলিফা উমর দেখছে না, কোনোদিন চিনে না। সে কল্পনাও করতে পারলো না যে খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছেন, তার পেটে খিদার সাথে খাওয়ার মতো নাই, তার কল্পনা করার মতো ব্যাপার না। তাই রাখাল ছেলে খলিফা উমরকে একজন সাধারণ পথের মুসাফির মনে কইরা কইল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। আমি যে মালিকের ছাগলের ফালের রাখালি করি, এর বিনিময়ে মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দোহন করে পান করি, ওইটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমারে এক ফোঁটা দুধও দিতে পারবো না। মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর এই রাখাল ছেলের এই কথা শুনিয়া তিনি বুঝতে পারলেন যে আমার আর খিদা নিবারণের কোনো উপায় নাই। তারপরও তিনি দুঃখিত না হইয়া আনন্দে তার আত্মাটা ভরে গেল, আত্মাটা তুষ্ট হয়ে গেল। কেন? যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা অশিক্ষিত মূর্খ রাখাল ছেলে, সে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না, এত বড় আমানতদার যে আমার দেশের একটা রাখাল ছেলে, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে সর্বযুগেই কিছু বাটপার এমন থাকে, মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তৃতা দেয় এমন মজার মজার সুন্দর সুন্দর নীতি বাক্যের কথা কয়, যেমন বোঝা যায় নবীগণের মতো কথা কয়, আর কাজ করে সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। এই অপকর্মটা বেশিরভাগ হয়ে থাকে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে।
বর্তমান বর্তমান জমানার যত বড় বড় রাজনৈতিক নেতা আছে এর মধ্যে শতকরা ৯৯টা রাজনৈতিক নেতা এই রকমের বাটপার, মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দেয়, নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর কর্মক্ষেত্রে গিয়া ফেরাউনের মতো কাজ করে। একটাই বলে বক্তৃতা করছিল, হে বলে ডেলি ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এই তাহাজ্জুদ কি, এই নামাজটা কি ইবাদতের নামাজ না রাজনৈতিক নামাজ? এটা রাজনৈতিক, এটা ইবাদতের নামাজ না, এটা রাজনৈতিক নামাজ। এরকম কেউ কেউ রাজনৈতিক তসবিহ পড়ে, কেউ রাজনৈতিক কোরআন তেলাওয়াত করে। একটু একটু কই আপনারা রে উমরের ঘটনাটা, বাকি অংশটা একটু পরে কই। পাকিস্তানে যে সময় বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী ছিল, এই সময় একবার সামনে নির্বাচন আসলো, হঠাৎ দেখা গেল বেনজির ভুট্টো তসবিহ পড়ে। এটা নাস্তিক, এটা আল্লাহ রসুল বিশ্বাস করে না, তসবিহ পড়ে। একজন আলিম জিজ্ঞাসা করলেন, দেখা তুমি আজকাল তসবিহ পড়ো কেতার লাগে? কি এর তসবিহ পড়ো? কয় আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আলিম কইলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেমনে? কয় আমি শর্টকাট কইরা লইছি। বলে কেমনে শর্টকাট করছো? কয় আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি, এই শব্দের আগের হিসের সব বাদ দিয়া শুধু কুরসি 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 কুরসি। কুরসি শব্দের অর্থ গদি, কুরসি শব্দের অর্থ গদি। কোন বেনজির রে যদি নির্বাচনের আগে তসবিহ পড়তে দেখা যায়, তাহলে হে সুবহানাল্লাহ দফে না কুরসি 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 দফে? কিন্তু আপনারা তো এত সরল, আপনারা এই বাটপারেরা তো তসবিহ দেখলেই মনে করেন ৭০০ ইঁদুর মাইরা বিলাই মক্কা রওনা হইছে। অতি সরল ভালো নয়, অতি সরল ভালো নয়। জীবন ভর যারা মানুষ খুন করে, জীবন ভর যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, জীবন ভর যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে, জীবন ভর যারা মানুষের ধর্ম নিয়ে সিনেমিনে খেলে, জীবন ভর যারা মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলে, এরা যদি নির্বাচনের আগে তসবিহ পড়ে, যে সুবহানাল্লাহর তসবিহ না, এটা কুরসি 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 কুরসির তসবিহ করে। কিন্তু বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া যখন কথা বলে, মনে হয় এত মজার কথা মনে হয় নবীরা কইতেন। এই ধরনের বাটপার বেশিরভাগ রাজনৈতিক নেতা নেত্রীরা হইয়া থাকে। তো খলিফা ওমর মনে করলেন, এই অনেকটা বাটপারি করলো আমার সাথে, যে মালিকের অনুমতি ছাড়া আমার এক ফোঁটা দুধও দিতে পারবে না। এই কথা আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, না সত্যই সে আমানতদার, এটা আমার তারে পরীক্ষা করতে। তাই খলিফা উমর এই রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য কইলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে এক ছাগলের দুধ আমারে না দাও, তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এখন মাগনা না উচিত মূল্যে? উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে আমি এখন ওই ছাগলের দুধ দোহন করে পান করবো, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমার মালিকে বেতন যা দেয় তো দিল, ওই আর একটা ছাগলের মূল্য আমার কাছ থেকে যা পাইলা, এটা বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। সুবুদ্ধি না কুবুদ্ধি? কি বাস্তবায়ন করার জন্যই উমরে কুবুদ্ধি দিলেন, না পরীক্ষা করার জন্য? উমরের প্রতি সন্দেহান হইবেন না যে উমরের মতো রসুলের খলিফা এমন কুবুদ্ধি কেমনে দিলেন। এটা বাস্তবায়ন করার জন্য দিছেন না পরীক্ষা করার জন্য দিছেন, দেখি তুই কি করস। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি আমি তোমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দিই, দিয়া যদি পয়সাটা আমি আত্মসাৎ করে খাইয়ালাই, মালিকে যখন গন্তি দিব ছাগলের পাল গন্তি দিয়া তো ফাইব ছাগল একটা কম, তখন তো তোমারে জিজ্ঞেস করতো না আমার ছাগল একটা কম কেন, আমি রাখাল, আমারে জিজ্ঞেস করবে, মালিকরে কি জবাব দেব? খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, মালিকে যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে। এটাও একটা সুবুদ্ধি, বাস্তবায়নের জন্য না পরীক্ষা করার জন্য? যখন উমর কইলেন, তুমি মালিক রে কইও ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে, বাঘে ছাগল দিয়ে লেগা রাখাল ছেলের ফিরাইবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না।
তখন রাখাল ছেলে খেপল ওই মুসাফির লোকটার উপর। খলিফা উমর সিদ্দিক খেপছে না মুসাফির সিদ্দিক খেপছে? মুসাফির লোকটার উপর খেপে কয়, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি কই ছাগল একটা বাগে দিয়ে নিয়ে গেছে, বিন্দু মাত্র সন্দেহ করবে না আমাকে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা, শতকরা 100 আমার কথা সত্য বলে বিশ্বাস করবে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? বলেন, মুসলমানের অন্তরে এই বিশ্বাস প্রাইমারি স্কুলের শিক্ষার দ্বারা জন্ম হয়, হাই স্কুলের শিক্ষার দ্বারা জন্ম হয়, কলেজ ভার্সিটির শিক্ষার দ্বারা জন্ম হয়, না একমাত্র ওয়াল বাসি বাদাল মৌতের দ্বারা জন্ম হয়? মনে আছে? ওয়াল বাসি বাদাল মৌত, একমাত্র ওয়াল বাসি বাদাল মৌত। ইমানে মুফাসসালের সর্বশেষ কথা, কচি কাঁচা ছেলে মেয়েদেরকে শিশুকালে শিক্ষা দিলে এই শিক্ষাটা অন্তরে বদ্ধবল থাকে। এরপরে সে প্রাইমারি স্কুলে যদি নাও পড়ে, হাই স্কুলে যদি নাও পড়ে, কলেজ ভার্সিটিতে যদি নাও পড়ে, কোনো বড় বড় মাদ্রাসায় যদি আর লেখাপড়া নাও করে, শুধু আল বাসি বাদাল মাউত, একদিন আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথা অন্তরে জাগ্রত থাকে, যে কারণে জীবনের কোনো পদে সে আর কোনো রকমের অপকর্ম, দুর্নীতি আর জালিয়াতি করার সাহস করতে পারে না। এই শিক্ষা থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত রাখার একমাত্র কারণ, সুরে সুরে খালাতো ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আর 1 সুরের শালি। এই জন্য ইসলামের প্রাথমিক শিক্ষার আলোতেও যাদের অন্তর আলোকিত হয় না, ইসলামের প্রাথমিক শিক্ষা এই 1 বছরের সিলেবাস, ইসলামের প্রাথমিক শিক্ষার আলোতেও যাদের অন্তর আলোকিত হয় না, আমি বলি এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এখন দুর্নীতির একটা ঘটনা আমার জীবনের ইতিহাস থেকে আপনাদের শোনাই। তখন বললাম খলিফা উমরের জীবনের ইতিহাস, এবার দুর্নীতি, শিক্ষিত দুর্নীতিবাজদের একটা ঘটনা আমার জীবনের ইতিহাস থেকে আপনাদের শোনাই। আনুমানিক 50 বছর আগের কথা হবে। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক ওয়াজ মাহফিল লেগেছিল। ফিরার পথে রেলগাড়িতে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেল, গিয়া দেখি গাড়ি ছাইরা দিতেছে, টিকিট নেওয়ার সুযোগ নেই, টিকিট ছাড়াই রেলগাড়িতে উঠলাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে, কেউ যদি বিনা টিকিটে গাড়িতে উঠে তার কাছ থেকে ভাড়া আদায় করতো আর টিকিট বানাইয়া দিত, থাকেনি? এই সময় তারে টিটি কইতো, আজকাল কি কয় আমি জানি না। আমি গিয়া টিটি সাহেবকে কইলাম, টিটি সাহেব গাড়ি ছাইরা দিছে, আমি টিকিট নিতে পারছি না, আমার একটা টিকিট বানাইয়া দেন, আর ভাড়া যা হয় আমার কাছ থেকে নিয়ে যান। আমার সেচ্ছে কি তা সেতার মতো, কয় টিকিট বানাই দেওয়া যাবে না। আমি কি বেটা সেতিস না, তোরে যে সরকারে বেতন দেয়, যে সরকারের বাপের সম্পত্তি থেকে দেয় না, সমস্ত বাঙালিদের মাথার গাম পায়ে ফেলার উপার্জিত ট্যাক্সের টাকা থেকে দেয়, আমরা টেকাই দেয় তোরে বেতন দেয়, সেতিস না। তোমার বেতন দেয় আমার টিকিট বানাইয়া দেওয়ার জন্য, তুমি আমার টিকিট বানাইয়া দেওয়া যাবে না কেন? কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল ছাড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব, জরিমানাও দেবো, বা টিকিট বানিয়ে দাও। এখন আর সেতে না, এখন কয় হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটা লাগবে না, বিনা টিকিটে যা মনে চায় আমারে দিয়া দিন। এটা কোন সুরের খালাতো ভাই? এটা তো আমি শালাতো ভাই, এর দেখো তুই সুরের খালাতো ভাই না শালাতো ভাই রে? কই হুজুর জরিমানা তো লাগবেই না, উচিত ভাড়াও লাগবে না, যা মনে চাই টিকিট আমাকে দিয়া দেন, টিকিট ছাড়া, টিকিট ছাড়া। এটা নীতি না দুর্নীতি? এ অশিক্ষিত ছিল বললে সরকারে তারা চাকরি দিছে, না শিক্ষিত? এতক্ষণের কথা বুঝে থাকলে আপনার বলতে হবে এই শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হলো কেন? ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। এই ধরনের দুর্নীতিবাজ সারা দেশবাসীরা এরা বানাইতে চায়, যেন সুরে সুরে খালাতো ভাই হইয়া সবাই চুরি করতে পারে, কেউ কাউরে না ধরে। এই জন্য সুরের দল জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু চালু করতে রাজি না।
আমি কইলাম বিনা টিকেটে তোমার আমি একটা পয়সাও দিতাম না, টিকিট ছাড়া একটা টাকাও দেব না তোমার আমি। আমার কয় আমি আপনার কাছ থেকে পয়সা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? বাটপার কেমন চিন্তা করে দেখেন, আপনার কাছ থেকে আমি টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি কইলাম আমি তোমারে বেশি দিতে চাই, তুমি কম নিতে চাও কেন? এরপরে আর কোনো জবাব না দিয়া নিরিবিলে গেছে। আমি পরবর্তী স্টেশনে লাইমিয়া টিকিট লইয়া লইছি, স্টেশন থেকে হের কাছ থেকে টিকিট লইতারছি না। বলেন এটা শিক্ষিত না অশিক্ষিত? নীতিশীল না দুর্নীতিবাজ? কোন শিক্ষার ফসল? নাস্তিক্যবাদী স্কুল কলেজের শিক্ষার ফসল। কোন শিক্ষার ফসল? নাস্তিক্যবাদী স্কুল কলেজের শিক্ষার ফসল। আরেকদিনের ঘটনা আপনাদের হয়তো জানা আছে, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। কত সনের কথা, সনটা আমার মনে নাই, হ্যাঁ 1981 সালে। 1981 সালে হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। ওই জীবনে একদিন গেছিলাম ভোট দিতাম, আর কোনোদিন ভোট দিতাম গেছি না। হাফিজ হুজুর দাঁড়াইছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে। হাফিজ হুজুর বলছিলেন, সাংবাদিকটা জিজ্ঞাসা করেছিল আপনি যে দাঁড়াইছেন আপনি কি মনে করেন পাশ করবেন? এটা এমন একটা পলিসির জবাব যে পাশ করব মনে করি কইলে কোন যুক্তিতে তুমি মনে করো? তোমার থেকে বেশি ভোট অন্যরা সব সময় পাইয়েছে, তুমি কোন যুক্তিতে বেশি পাইবা মনে করো? আর যদি জবাব দেন উনি আমি মনে করি না পাশ করবো, তাহলে সাংবাদিকটা তো বেশি জিজ্ঞাসা করবো তাহলে যার দাঁড়াইলা কেন? কোন বাঘের বাচ্চারা প্রশ্ন করছে, দিস করছে না তো। হাফিজ হুজুর বললেন, যারা গদি দখলের লুবে দাঁড়ায় এরা গদি ফাইলেই ফাঁস করে, না ফাইলেই ফেল। আমি গদি দখলের লুবে দাঁড়াইছি না, আমি ইমানদারদেরকে ভোট দেওয়ার জায়গা তৈরি করে দিবার লাগি, আল্লাহরে খুশি করবার লাগি দাঁড়াইছি। আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্ব নাই। আমি গদি ফাইলেও ফাঁস, না ফাইলেও ফাঁস। আমি আল্লাহরে খুশি করবার লাগি দাঁড়াইছি, আমি গদি ফেবার লাগি দাঁড়াইছি না। কাজে আমার দাঁড়ানিতে ওই ফাঁস, গদি ফাইলেও ফাঁস, না ফাইলেও ফাঁস। হাফিজ হুজুর সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দেওয়ার কারণে ওই জীবনে একদিন গেছিলাম ভোট দিতাম। ভোট সেন্টারে গেছি, পরে অফিসারে আমারে কয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে। যে সুরে দিল ভোট আর যে সুরে লইল, এই দুটোটা অশিক্ষিত না শিক্ষিত? এরকম শিক্ষিত সুর বাংলাদেশে বর্তমানে আর নাই। ওই 50 বছর আগে রেলগাড়ির মধ্যে যে একটা শিক্ষিত সুর ভাইছিলাম টিটি, এইরকম শিক্ষিত সুর বাংলাদেশে আর নাই। তাহলে যদি বলেন আপনারা আছে, আপনাদের বলতে হবে শিক্ষিত হইয়া এত বড় দুর্নীতিবাজ হয় কেন? শিক্ষিত হইয়া অত বড় চোর হয় কেন? কারণ একটাই, স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্রছাত্রীদেরকে এই শয়তানেরা ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে, এইভাবে অবাধে চুরির কর্ম চালাবার জন্য। কালকের থেকে আজকে এই পর্যন্ত যা আলোচনা হইল, শুধু কালকে বলছিলাম যে শিক্ষা দুই প্রকার, একটা জাগতিক শিক্ষা, একটা ইসলামী শিক্ষা। এই পর্যন্ত মাত্র জাগতিক শিক্ষা সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম।